সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর 4:30 থেকে 6:30টার মধ্যে মাটিরাঙ্গা থানার তাইন্দং ইউনিয়ন, তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, পানছড়ি থানার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জন, সর্বমোট 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। তো বিজিবি বিষয়টা দেখভাল করছে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে এবং বিজিবির সাথে আমাদের স্থানীয় প্রশাসন, ইউনো, ওসি তারা যোগাযোগ রাখছে। তাদের অন্যান্য বিষয় যেখানে বিজিবির সহায়তা প্রয়োজন, প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করছে এবং স্থানীয় জনগণকে ওই বিষয়ে সতর্ক করা হয়েছে। বিষয়টি এটি বিজিবি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনের কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। কোন প্রদেশের এরা কোন প্রদেশে সেই বিষয়ে আমরা খুব নিশ্চিত কোনো তথ্য পাইনি। কোথাও থেকে অসমর্থিত কিছু সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা গুজরাটের হতে পারে। মেলা প্রফেসর ছিল। আপনারা সবাই কি একই ফ্যামিলি? না স্যার, এই যে আমি আমার এই আর এরা সবাই একই? এই যে আমাকে সাথে পাঠাই দিল স্যার। ঠিকানা তো আপনাদের গুজরাট জেলা থানা কোনটা? থানা বলতে গেলে তো কিষানপুর, আর আমরা যেখানে থাকি সালম চন্ডলা বাঙালি বাস ফেমাস। সালম চন্ডলা কইলেই একদম ডাইরেক্ট আপনি শেষ করবেন তো কি ওই যে আপনাদের কি বাংলাদেশের সাথে কেমন বাচ্চা বাচ্চা এগুলো তো সব বয়স্ক তো বহুত বাচ্চা বাচ্চা সব লাগবো। আরে লাগবো করে বয়স্ক আনবয়স্ক এরা একটু ইয়ে করো। আমরা কেউ সবার কেউ না কেউ ইন্ডিয়া আছে। আপনার বাড়ি? ও আচ্ছা, আপনি নিয়ে আসছিলেন? মানে জামাই কাজে গেছে, তোমরা এখানে ঘুরতে নিয়ে সব উঠে না? খুলনা যাবে তো 3-4 বছর গেছে তাহলে। হ্যাঁ, আমি ফজর নামাজের পর উঠে দেখলাম যে 7-8 জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে। তো আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি, পরে আবার দুপুরে খানা একটা আয়োজন করছি আমার পক্ষ থেকে, আমি খাওয়াইছি। তো পরে বিজিবি আসছে, বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে, বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো 17 গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলো বাংলাদেশে পাচার করবে। এভাবে যদি ভারত থেকে মুসলমানগুলো বাংলাদেশে আসে তাহলে তো আমাদের দেশে একটা অরাজকতার মধ্যে পড়ে যাবে। 27 জন মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। এটা হলো শান্তিপুর, উত্তর শান্তিপুর, হাজিপাড়া, দক্ষিণ শান্তিপুর, হাজিপাড়া। আমি শুনে আসছিলাম, আসার পরে দেখলাম যে ওইখানে অনেকগুলা মহিলা মানুষের আশেপাশে যারা আছে তারা রান্না বান্না করে খাওয়াইতেছে, কিন্তু আমাকে বর্ডার গার্ড বিডিআর ভিতরে ঢুকতে দেয় না। যাও, আমি একটু কষ্ট করে ঢুকছিলাম, মানে ভিডিও করব দেখবো, এই জন্য আমি আসছিলাম। আসলে আমাকে কেউ দেয় নাই ভিডিও করার জন্য। তো আসলে একটা দুঃখজনক কথা, আসলে আমাদের বাংলাদেশ এমনিতে গরিবের দেশ, এরপরও মনে করেন বাংলাদেশে যে এভাবে বাঙালিগুলা ভারতের থেকে পার করে দিল, এটা আসলে একটা দুঃখজনক কথা আর কি। নমাজ পড়তাম বলে উশিয়ার দেখি যে ওইদিকে কতগুলা লোক আসছে,
আর কোথায় আসছেন কবাই ভারত থেকে আসছি কে দিছে কবি হিসাবে আসি তো কোথায় গুজরাট আসছি তো কিভাবে গুজরাট থেকে আমরা এখানে আসলেন করার একটা নিয়ে তোলা আমার আগারতলা থেকে গাড়ি ভরিয়ে নিয়ে এখান থেকে বি হিসাবে নামা দিছে এইখান দিয়ে আমাদের আসলে আমরা ধর্ম তখন তারা আমার বাড়িতে জায়গা নাই সামনের দিকে চলে যাও এ কথা বলে সিলেসিলি করতেছে তাই আমরা আমার বাড়িতে ফাঁসে বাড়ি আমি দৌড়ে আসি আর দেখি দিয়ে মহিলা এগুলো এনে মাটিতে পড়ে রয়েছে পড়া থাকার পরে দিয়ে এবার আমরা সবাই সাইডের দিকে এসে ওই কাপড় চোপড় একটু উন্না দিয়ে দিচ্ছি এবার দোকান থেকে নিয়ে সনাসের বিস্কুট মুড়ি এগুলো খাওয়াইছি আবারও কাঁঠাল নিতে এখানে কাঁঠাল খাইছি কাঁঠালও দিয়ে দিচ্ছি একটা কাঁঠাল খাইছি শব্দ এখানে আছে এখানে আইবার পরে গ্রামের তারাও নিয়ে এই বাড়িতে ঢুকেছে এই জন্য জানি তারপর আমরা বিজেপি খবর দিচ্ছি